উনি একটু মাজলুম গোছের লোক ছিলেন, পাগল টাইপের লোক, রহস্যকারী লোক, এমন একটা লোক ছিলেন। কিন্তু বাদশার সাথে তার আন্তরিকতা হয়ে গেছে, এমন আন্তরিকতা হয়েছে বাদশার দরবারে সবসময় যাতায়াত করতেছে। আল্লাহর বান্দা বাদশা যখন এইভাবে যাতায়াত করতে করতে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে, এরে আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, আপনাদের কাছে বারবার বলতে চাই, বারবার অনুরোধ করে বলতে চাই, দুনিয়ায় আসি একদিন অবশ্যই যাইতে হবে। আল্লাহর বান্দা বাহলুল বাদশার দরবারে যখন যায়, বাদশার সাথে মিল হয়ে গেছে। বাদশা অর্ডার কইরা দিছে, এই বাহলুল যখন দরবারে আসতে চাবে, তোমরা তাকে কখনোই বাধা দিবে না, তোমরা তাকে রাস্তা করে দিও। ওই বাহলুল যখন বারবার বাদশার দরবারে যায়, এর মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হঠাৎ করে যখন বাদশার দরবারে হাজির হয়ে গেছে, বাদশা বলে, বাহলুল, এই যে একটা ছুরি তোমার হাতে দিলাম, এই ছুরিটা তোমাকে হাতিয়া দিলাম, তবে একটা কথা মনে রাখবা, এরে বাহলুল, এই ছুরিটা তুমি অমুক বান্দাকে তুমি হাতিয়া দিও, তোমার চাইতে যদি বেকুব কোনো মানুষকে তুমি পাও, তাকে তুমি আমার এই ছুরিটা তুমি তাকে দিয়া দিও। বাদশার বলার উদ্দেশ্য হলো, এই দুনিয়া তোমার চাইতে বোকা আর কেউ নাই, এই জন্য বাদশা তার হাতে ছুরিটা তুলিয়া দিলেন। তোমার চাইতে যদি বোকা মানুষ তুমি পাও, তাহলে তুমি তাকে এই ছুরিটা হাতিয়া দিয়া দিও। আল্লাহর বান্দা ছুরিটা পাওয়ার পর যখন রওনা হয়ে গেছে, কিছুদিন যাওয়ার পর বাদশার দরবারে যাতায়াত চলতেছে, এর ভিতরে মাঝখানে কয়েক বছর চলিয়া গেছে। এরে আল্লাহর গোলাম, আপনাদের আমি বলতে চাই, এই দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু কি গোছাইলাম, এইটা হলো চিন্তার বিষয়। বাদশার দরবারে যখন যাওয়া বন্ধ করে দিয়েছে, দীর্ঘদিন বাদশার দরবারে যায় না, হঠাৎ করে সংবাদ পেয়েছে বাদশা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর বান্দা বাহলুল সংবাদটা পাওয়ার পর বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশার সাথে আমার এত মিল, এত মহব্বত, দেখি বাদশার খবরটা একটু নিয়ে আসি। এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবা, পায়ে হাত রেখে বলতে চাই, ঘটনাটি একটু মন দিয়ে শুনবেন বাবা। আল্লাহর বান্দা বাহলুল যখন রওনা হয়ে গেছে, বাদশার দরবারে যখন যায়, বাদশার দরবারে হাজির যখন বলে, ও বাদশাজি, কি অবস্থা আপনার, কেমন আছেন? বাদশা বলে, খবর বেশি ভালো না। বলে, কি ভালো না? বলে, লম্বা একটা সফরের দিকে রওনা হয়ে গেছি। যারা বলেন, কোন দিকে রওনা হয়েছে? লম্বা একটা সফর। বলে, তাহলে কত বিশাল সফর? ওই সফরে কি আপনার কোন সৈন্য সামন্ত পাঠাইছেন কিনা? ওই জায়গায় কি আপনার লোক সেট করা আছে কিনা? বাদশা বলে, রে বাহলুল, কেমন কথা তুমি কও, এটা তো এমন কোন সফর না, ওই জায়গায় চিরকালের সফর, ওইখানে যদি চায় কেউ আর কোনোদিন ফিরে আসে না, এমন একটা সফরে রওনা হইলাম। তাহলে বাদশা যখন এই কথা বললো, বাহলুল বলে, হে বাদশা, আপনি যদি এত বড় সফরে রওনা হন, আপনার ওখানে কোনো বডিগার্ড পাঠান নাই, আপনি ওখানে কোনো খবর বার্তা পাঠান নাই, আর দুনিয়ার ভিতরে আপনি যদি কোথাও রওনা হইতেন, তাহলে তো আপনি অবশ্যই কোনো বার্তা পাঠান, আপনি তো কোনো লোক পাঠান, ওই জায়গায় আগে যাওয়ার আগে, ওই জায়গায় যাওয়ার আগে আপনার সবকিছু চেক হয়ে যায়। এমন একটা সফরে রওনা হয়েছে, আপনি তো ওই জায়গায় কিছুই পাঠান নাই। এরে আল্লাহর গোলাম, ও আমার পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ কানের ভিতরে যায় না, ভালো করে শুনে নাও, এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যাইতে হবে, এমন কোন মানুষ নাই যাবে না।
কিসের ক্ষমতা দেখান? আপনার চাইতে বড় ক্ষমতা ছিল নমরুদের, আপনার চাইতে বড় ক্ষমতা ছিল ফিরাউনের, আপনার চাইতে বড় ক্ষমতা ছিল হামানের, আপনার চাইতে বড় টাকাওয়ালা ছিল কারুন। ওই কারুন কি দুনিয়ার বুকে আছে? এ আল্লাহর গোলাম, বোঝা যায় কেউ থাকতে পারবো না, টাকাও কিছুই না, জমিদারের কিছুই না রে যুবক। এরে আল্লাহর বান্দা, এ দুনিয়া ছেড়ে যদি চলে যাইতে হয়, সরু সামানার দরকার আছে না নাই? কথা বলে ওই যে অনন্তকালের জন্য রওনা হয়েছি। এই এলাকার ভিতরে একজনের জমি 10 বিঘা। কয় বিঘা? 10 বিঘা জমি। আর একজনের 1 বিঘাও নাই, একটি সীমারও নাই। ওই আল্লাহর বান্দা 10 বিঘা বান্দাও যদি মারা যায়, ওই আল্লাহর বান্দাকে একই কবর। আর যে আল্লাহর বান্দার একটি সীমার জমিও নাই, ওই আল্লাহর বান্দার তো 3.5 হাত কবর হয়। এর আল্লাহর গোলাম, আমি আপনাদের পায়ে হাত ধরে বলতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। এরে আমার পর্দার আড়ালের মা, একজন মা যদি হক হয়, একজন মা যদি নেককারিনী হয়ে যায়, তার সন্তান হবে নেককার। একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার ঘরের থেকে আল্লাহওয়ালা তৈরি হয়। কারণ এই দুনিয়ায় তো কেউ খ্রিস্টান হয়ে জন্ম নেয় না, এই দুনিয়ায় তো কেউ হিন্দু হয়ে জন্ম নেয় না, এই দুনিয়ায় তো কেউ বৌদ্ধ হয়ে জন্ম নেয় না, এই দুনিয়ায় তো কেউ নাসারা হয়ে জন্ম নেয় না, এই দুনিয়ায় তো কেউ ইহুদি খ্রিস্টান হয়ে জন্ম নেয় না রে ভাই। তার কারণ সব তো একই ভাবে আমরা দুনিয়ায় আসি। দুনিয়া আসার পর মানুষ খ্রিস্টান হয়ে যায় বাপ মার আচার ব্যবহার দেখিয়া। কথা বলেন ঠিক কিনা? বাপ মা শিখায় বাবা এই করতে হবে, ওই করতে হবে। একজন মুসলমানের সন্তান কিভাবে মুসলমান হয়? আগে তো মানুষ কাফেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। একজন মুসলমানের সন্তান কিভাবে মুসলমান হয়? এর যুবক ভাই, একজন মুসলমানের সন্তান তার বাপ মার আখলাক চরিত্র দেখিয়া, তার চলাফেরা দেখিয়া, তার নামাজ দেখিয়া, তার রোজা দেখিয়া এইভাবে সে মুসলমান হয়ে যায়। মাদ্রাসায় যায়, কোরআনটা শিক্ষা গ্রহণ করে। এরে আল্লাহর গোলাম, এ দুনিয়া ছেড়ে যদি চলে যাইতে হয়, কারণের এত টাকা, সে কারণ আজ দুনিয়ায় নাই। কারণ কেউ বলা হয়, হে কারণ তুমি জাকাত দাও। কারণ বলে আমি কোনো জাকাত দিতে পারবো না, কারণ জাকাত দেয় নাই। কারণের মাল আল্লাহ এমন বাড়ায় দিয়েছে। এরে আল্লাহর গোলাম, আমরা বিভিন্ন কেতাবাদের ভিতরে পাই, কারণের এত টাকা, তার সিন্ধুকের চাবি বহন করার জন্য 70টা উট তার লাগিয়া যাইত। কয়টা উট? 70টা উট চাবি বহন করার জন্য লাগছে। আমার আপনার সিন্ধুকের চাবি নিজের কাছেই জায়গা হয় না। আজ কিসের বাহাদুরি? সব বাহাদুরি শেষ, কোন বাহাদুরি থাকবে না। এ দুনিয়ার ভিতরে যত ক্ষমতা, সব ক্ষমতা শেষ। একমাত্র নির্ভর লোক, হক্কানি লোক, এরকম আল্লাহওয়ালা লোক কাল কিয়ামতের ময়দানে তারা বাদশা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বর বলেন, যে তোমাদের সমাজে নিম্ন শ্রেণীর ব্যক্তি, যাদেরকে সমাজের মানুষ দামই দিত না, তারাই এক সময় বাদশা হয়ে যাবে আখিরাতের ময়দানে। সুবহানাল্লাহ। ওই দিনকার বাদশার দাম হবে। এরে যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যায়, এই দুনিয়ায় কত মানুষ মারা যায়, প্রত্যেকটা দিন ইন্না লিল্লাহির আওয়াজ পাওয়া যায়। ওই মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ পাওয়া যায়, ওই মসজিদে ইন্না লিল্লাহির আওয়াজ পাওয়া যায়। দাদা আছে নাতি নাই, বাবা আছে ছেলে নাই, এরকম দাদি আছে নাতি নাই। আসার সিরিয়াল যেমন আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যাইতে যদি হয় তাহলে আমলের দরকার আছে না নাই? বালক যখন হাজির হয়ে গেছে, ও বাচ্চা, আপনি তো এত বড় সফরে রওনা হয়েছেন, আপনি কি নিয়ে রওনা হয়েছেন?
কইলেন ওখানে তো আপনার কোনো বডিগার্ড নাই, আপনি কয়েকদিন সফরের জন্য তো অনেক কিছু আপনি গোছায় নেন, আর এমন একটা সফরে আপনি